যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে, পরীক্ষার্থীর কথা ভেবে সন্ধে শুনানি হলো হাইকোর্টে। নিজ পরীক্ষার্থী, তার 1.5 ঘন্টা সময় নষ্ট করা হয়েছে, এমনটাই অভিযোগ। পানিহাটির পরীক্ষা কেন্দ্রে ছেঁড়া ওএমআরে পরীক্ষা, পরীক্ষার্থীর কথা ভেবে তাই সন্ধে শুনানি হলো হাইকোর্টে। পরীক্ষার্থীর মামলায় পরীক্ষা কেন্দ্রের সিসি ফুটেজ তলব করা হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজে 1.5 ঘন্টা সময় নষ্টের প্রমাণ। নিট পরীক্ষার্থীর 1.5 ঘন্টা সময় নষ্ট। পরীক্ষার্থীর কথা ভেবে সন্ধেবেলা শুনানি হাইকোর্টে। অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, গোটা বিষয়টা একটু জানতে চাইবো। 1.5 ঘন্টা নষ্ট করে দেওয়া হলো পরীক্ষার্থীর। একেবারে সরলেখের এই মেধাবী পড়ুয়া, তিনি পরীক্ষায় বসেছিলেন পানিহাটির গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, এবং সেখানে তিনি যখন তার নিট অর্থাৎ মেডিকেলের এই এন্ট্রান্সের পরীক্ষায় বসেন, তার যে ওএমআর T1 এই সিরিজের যে ওএমআর তাকে দেওয়া হয়, সেই ওএমআর এর কিছু অংশ ছেঁড়া বলে তিনি অভিযোগ করেন। অর্থাৎ যে ওএমআর যে ফরম্যাটে দেওয়ার কথা সেই বিকৃতি ছিল, অর্থাৎ তার ফিজিক্যাল স্ট্রাকচারে বিকৃতি ছিল। তাই ওই পরীক্ষার্থী থেকে বসেন এবং সংশ্লিষ্ট যে গার্ড ছিলেন তাকে জানান। তারা বলেন যে এই পরীক্ষা এই পরীক্ষা দিতে হবে। তিনি বেঁচে বসেন, কারণ ওই ওএমআর পরীক্ষা দিলে তার নাম্বার আদৌ সঠিক আসবে কিনা, সমস্ত অপশনে স্ক্যান হবে কিনা, এটা তিনি বুঝতে না পারার এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ওই পানিহাটি যে কলেজ, সেই কলেজের যারা গার্ড ছিলেন, যারা দায়িত্ব ছিলেন, তারা ন্যাশনাল টেস্টিং এজেন্সির সিনিয়র কর্তাদের সঙ্গে কথা বলেন, এবং 1.5 ঘন্টা পরে যখন তার কাছে ইনস্ট্রাকশন আসে, বলা হয় ওই ওএমআরই তাকে পরীক্ষা দিতে, এবং 1.5 ঘন্টা সময় যখন অতিক্রান্ত হয়ে গেছে দুপুর 2টো থেকে প্রায় 3:20। এই অবস্থায় তিনি বলেন 1.5 ঘন্টা আমার সময় নষ্ট হয়ে গেল। এই অবস্থায় আমি পরীক্ষা দিয়ে কি করে আমার বাকি এই সমস্ত সাবজেক্ট কমপ্লিট করব। এরপর তাকে অতিরিক্ত সময় দেওয়া হয়নি বা অন্যান্যদের মধ্যে মার্কসও দেওয়া হয়নি। অথচ দেখা যাচ্ছে 1.5 ঘন্টা পরীক্ষা দিয়ে তিনি যে মার্কস ওখান থেকে অবটেন করেছেন, 96-97% নম্বর তিনি পেয়েছেন বায়োলজি সাবজেক্টের ওপরে। অর্থাৎ প্রকৃতপক্ষে মেধাবী এই পড়ুয়া তারপরে হাইকোর্টের দ্বারস্থ হন, এবং হাইকোর্টের তরফে এনটিএ জানায় যে 5 মিনিট তার সময় নষ্ট হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরা ওই পরীক্ষা কেন্দ্রে তলব করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত আজ ওই ক্লোজ সার্কিট ক্যামেরা দেখে এটা পরিষ্কার দেখা যায় যে 1.5 ঘন্টার কাছাকাছি পরীক্ষার্থীর সময় নষ্ট হয়েছে, অতিরিক্ত 1 মিনিট সময় পাননি পরীক্ষা সম্পূর্ণ করার জন্য। এরপরই তিনি কার্যত এনটিএ অর্থাৎ বিচারপতি এনটিএর এই ধরনের অনিয়ম এবং এই ধরনের মিসকমিউনিকেশন এবং পরীক্ষার্থীদের ক্ষতিকর এই ধরনের প্রভাব নিয়ে তিনি সমালোচনা করেন। যেহেতু সুপ্রিম কোর্টে এই নিট মামলাটি বর্তমানে বিবেচনাধীন রয়েছে, এবং ইতিমধ্যে 1563 জনের নতুন করে পরীক্ষা হচ্ছে কাল বা পরশু, তাই সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত সন্ধ্যে 6:30টার পর মামলা শুনানি করে তিনি জানান এই মামলা সুপ্রিম কোর্টের নিষ্পত্তি হওয়ায় ছিল, কারণ সুপ্রিম কোর্টের উপরে কলকাতার হাইকোর্টের রায় বা নির্দেশ সেটা লাগু হতে পারে না। এই অবস্থায় মামলা সুপ্রিম কোর্ট। বেশ অর্ণব। আর নেট বিতর্কে নাম জড়িয়েছে আরজেডি নেতা তেজস্বী যাদবের। এবার বিজেপিকে আক্রমণ তেজস্বীর। বিজেপি যে রাজ্যে যখনই ক্ষমতায় থাকে তখনই সেই রাজ্যে পেপার লিক হয় বলে অভিযোগ তেজস্বীর। जहाँ भी बीजेपी शासित राज्य हैं, चाहे बिहार हो, गुजरात हो या हरियाणा हो, इन तीनों जगह जो है पेपर लीक हुआ है। पूरा इंडिया अलायंस जो है इस मुद्दे पर एक साथ है। राज्य में सरकार उनकी, केंद्र में सरकार उनकी, जांच एजेंसियां उनकी, जो किंगपिंग जो है पेपर लीक के, उन लोगों से इशू को डाइवर्ट करना चाहते हैं। जो अमित आनंद है, जो आपका नीतीश कुमार है, इनको क्यों बचाना चाहते हैं? मेरा नाम घसीटना चाहते हैं, मेरे पीए का घसीटना चाहते हैं। इससे कोई फायदा होने वाला नहीं है। जब जब बीजेपी सत्ता में आती है तब तब पेपर लीक होता है। जब से आए हैं प्रधानमंत्री, कुछ ना कुछ गड़बड़ हो ही रहा है, और प्रधानमंत्री जी हर मामले में चुप्पी साधे हुए। নিট বিতর্কে উত্তাল দেশ। কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা। রাজ্যের হাতেই ফের দেওয়া হোক ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব। নিউজ 18 বাংলার অনুষ্ঠানে মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এই ডাক্তারি পরীক্ষায় এটা একটা নিট এমন একটা কেন্দ্রীয় পরীক্ষা, কেন্দ্র সরকার নেয় যেটা, এটা কিন্তু বরাবর কেন্দ্রীয় সরকার নিত না। এখানে অনেকেই জানেন আপনারা, এটা আগে রাজ্যই নিত। 2013 সালে UPA 2
গভর্নমেন্ট এটার এই প্রস্তাবনাটা মানে একটা খসড়া আকারে নিয়ে আসে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বেশ কিছু রাজ্যের মতো পশ্চিমবঙ্গ এর তীব্র বিরোধিতা করে এবং মমতাদি একথা বলেন যে রাজ্যের হাত থেকে পরীক্ষা আমরা কেন্দ্রের হাতে যেতে দেব না। বেশ কিছু রাজ্য প্রতিবাদ করে, তার মধ্যে অগ্রগণ্য রাজ্য তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ বা কর্ণাটকের মতো বা কেরালের মতো যে রাজ্য প্রতিবাদ করেছিল তার নাম হচ্ছে গুজরাট, যে নিট পরীক্ষা রাজ্যের হাতেই থাকতে হবে। এবং তৎকালীন যিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি আর তার এক বছর পরে দেশের প্রধানমন্ত্রী হলেন, তার আমলেই যখন রাজ্য যখন প্রতিবাদ করেছিল কেন্দ্র তার থেকে ঘুরে যায় তার আমলে, এবং 2017 সাল থেকে মোটামুটি ভাবে নিট পরীক্ষা কেন্দ্রের হাতে চলে যায়। তার একটা বিষময় ফল আপনারা এখন দেখতে পাচ্ছেন। বাংলা এবং বাঙালি বা প্রাদেশিক যে ডাক্তার, যে মেধার সঙ্গে তঞ্চকতা করা হচ্ছে, মেধাকে বঞ্চনা করা হচ্ছে, মেধাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। প্রাপ্ত বসু প্রশ্নকে আরেকটু সাপ্লিমেন্ট করে দিয়ে বলছি, তখন জিএসটি ইন্ট্রোডিউস করার কথা হয় তখনও বিরোধিতা করেছিলেন নরেন্দ্র মোদী, তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। কারণ যে ফরম্যাটে জিএসটি নিয়ে যাওয়া আশা হচ্ছিল তাতে রাজ্যের স্বার্থ ক্ষুণ্ণ হবে, এ কারণে একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার বিরোধিতা করেছিলেন। পরবর্তীকালে অন্য ফরম্যাটে গিয়ে এখনই ন্যায় সংহিতা চালু না করার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। পিছক সংহিতা, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। এখনই যাতে ন্যায় সংহিতা চালু না করা হয়। 1 জুলাই থেকে নতুন 3 আইন কার্যকর হওয়ার কথা রয়েছে। সংসদে আলোচনার দাবি জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজভবনের সামনে ধর্নায় না হয়ে যাওয়াতে এবার বিকল্প জায়গা জানালেন শুভেন্দু অধিকারী। ভবানী ভবন বা নবান্নের সামনে ধর্না দিতে চান তিনি। ধর্নার বিকল্প জায়গা জানালেন শুভেন্দু অধিকারী। ভবানী ভবন বা নবান্নের সামনে ধর্না কর্মসূচি। হাইকোর্টে বিকল্প জায়গা জানালেন তিনি। বিকল্প জায়গা নিয়ে রাজ্য অবস্থান জানাবে মঙ্গলবার শুভেন্দু মামলার পরবর্তী শুনানিও রয়েছে। আমরা অল্টারনেট ভেন্যুটা আজকে জেনে আমি করেছি কমিউনিকেট মাননীয় অ্যাডভোকেট জেনারেলকে। আমরা দুটো ভেন্যু বলেছি। আমরা বলেছি হচ্ছে ডিজির দুটি অফিস আছে আর কি, ভবানী ভবনে আর নবান্নে। তো আমরা বলেছি এই দুটো জায়গার মধ্যে তাহলে একটা জায়গায় আমরা এখানে বসে তাহলে ডেমনস্ট্রেশন করব। মামলাটি আবার মঙ্গলবার দিনকে থাকবে। রাজ্যের তরফ থেকেও বলেছে জানানো হবে যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে যারা আইন উল্লঙ্ঘন করেছিল অক্টোবর মাসে সভা করে, সত্যিটা সামনে চলে আসবে। আর নিজেকে অস্থায়ী সভাপতি দাবি করছেন অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু কেন নিজেকে অস্থায়ী সভাপতি তিনি বলছেন, এ নিয়ে কিন্তু বারবার করে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিজেকে অস্থায়ী সভাপতি দাবি অধীর রঞ্জন চৌধুরীর। কি বলেছেন তিনি, শুনুন। আমি একদম কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন তো ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি। এবার করবেন তখন দেখতে পাবেন আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি। মল্লিকার্জুন খাড়গে স্যার যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়ে গেছে। আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কি থাকছে না থাকছে। এইটা হচ্ছে একটা টেকনিক্যাল ব্যাপার, কারণ আমাদের অল ইন্ডিয়া কংগ্রেসের যিনি সভাপতি খাড়গেজি নির্বাচিত হওয়ার পর পরবর্তীকালে তার রিসাবলিং করার কথা ছিল। অনেক স্টেটকে করেছে, অনেক জায়গায় করেনি। স্বাভাবিকভাবেই তার কাজটা একটা পেন্ডিং থেকে গেছে। সেই জায়গায় একটা অথরাইজেশন শুধু চাওয়া হয়েছে। এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে না, গোটা ভারতবর্ষে ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে এটা। এইভাবে তাকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে, এবার তিনি সেটা করবেন।